আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, কয়েকদিন পর আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এটা হচ্ছে চৌগাছা পৌরসভা কার্যালয়, চৌগাছা যশোর থেকে। তো এখানে আপনারা মোট দেখা যাচ্ছে ১ থেকে এখানে প্রায় ৮টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নিয়োগ করা হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এরপরে ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কিভাবে আবেদন করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন, তাহলে ভিডিওর সকল টপিক সুন্দরভাবে বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পারতেছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর ২ শাখার গত ১০/৭/২০২৪ তারিখে এত নম্বর ছাড়পত্র অনুযায়ী চৌগাছা পৌরসভা নিম্নোক্ত শূন্যপদে লোক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আবেদনপত্র আগামী ১৪/৮/২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে মেয়র চৌগাছা পৌরসভা দপ্তরে জমা দিতে হবে অথবা রেজিস্টার্ড ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে। তো এখানে ১ নম্বর যে পদ রয়েছে এটা হচ্ছে নকশকার, এখানে পদ সংখ্যা ১টি। তো বেতন স্কেল ধরা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা কোর্সের স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হইতে হবে, সিভিল। এখানে ২ নম্বর ক্যাটাগরি হচ্ছে উচ্চমান সহকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহকারী হিসাবে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৩ নম্বর হচ্ছে সড়ক বাতি পরিদর্শক, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হবে। এরপর ৪ নম্বর হচ্ছে কনজারভেন্সি ইন্সপেক্টর, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পাস, কনজারভেন্সি বা কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ৫ নম্বর হচ্ছে পাম্প চালক, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনার বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হইতে হবে, সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সার্টিফিকেট ধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ৬ নম্বর হচ্ছে পাইপ লাইন মেকানিক, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। তো এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। পাম্প চালনা এবং পানি সরবরাহের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৭ নম্বর হচ্ছে এমএলএসএস, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে ৮ নম্বর রয়েছে নৈশ প্রহরী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং সুঠাম দেহের অধিকারী হইতে হবে। তো এখানে ১৮ থেকে ৩০ বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে শর্তাবলী রয়েছে কিছু। যে ১ নম্বর হচ্ছে সাদা কাগজে প্রার্থীর পূর্ণ নাম স্পষ্ট অক্ষরে, স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ সহ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করে মেয়র চৌগাছা পৌরসভার অনুকূলে ১, ২, ৩ ও ৪, ৫ নং ক্রমিক পদের জন্য ৩৫০ টাকা এবং ৬, ৭ ও ৮ নং পদের জন্য ২৫০ টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট সহ মেয়র চৌগাছা পৌরসভা বরাবর আবেদন করতে হবে। তো ২ নম্বর আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক পত্র দাখিল করতে হবে। সকল ক্ষেত্রে সত্যায়িতকারী কর্মকর্তার নাম ও পদবি সম্বলিত সিল ব্যবহার করতে হবে। ৩ নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ৪ নম্বর হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মকর্তা প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৫ নম্বর হচ্ছে প্রার্থীর বয়স ৩০/৬/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর হইতে হবে। মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে উক্ত তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ৬ নম্বর হচ্ছে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে পৌরসভা চাকরি বিধিমালা ১৯৯২ যথাযথ অনুসরণ করতে হবে। ৭ নম্বর হচ্ছে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। তো এরপরে রয়েছে, দেখতে পারতেছেন যে কোনো প্রকার এখানে রয়েছে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলিয়া বিবেচিত হবে। এরপর ৯ নম্বর হচ্ছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে। ১০ নম্বর হচ্ছে প্রার্থীর পদের বাছাইয়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএ দিয়ে প্রদান করা হবে না।
11 নম্বর হচ্ছে যে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগ বাতিল বা তারিখ পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এখানে 14/8/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সেগুলো আপনাদের এখানে আমি সুন্দরভাবে বলে দিলাম। তো আশা করব যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.